সাংবাদিকদের গালাগাল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা তিপ্রামথা দলের নেতৃত্বদের। ঘটনার প্রতিবাদে ধর্ণা ও পুলিশের কাছে ডেপুটেশন সাংবাদিকদের। ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে সাংবাদিকদের একটি সাধারণ প্রশ্নের জবাব তিপ্রামথা দলের নেতৃত্বরা না দিয়ে উল্টো সাংবাদিকদের ওপর চালানো হলো তাণ্ডব। সাংবাদিকদের গালাগাল করে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে তিপ্রামথা দলের নেতৃত্বরা। তাছাড়া সাংবাদিকদের বাংলাদেশি বলেও গালাগাল দেয় তিপ্রামথা দলের নেতৃত্বরা। ত্রিপুরায় এ কোনো ধরনের রাজনীতির চেহারা তিপ্রামথা দলের? এ কোন গণতন্ত্র উঠছে প্রশ্ন। তিপ্রামথা দলের একজন নেতা সাংবাদিকদের প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে পড়লেন। তার দাবি, তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মনকে মহারাজা বলেই ডাকতে হবে। প্রশ্ন উঠছে, বর্তমান গণতান্ত্রিক দেশে কি রাজতন্ত্র ফিরছে? সাংবাদিকদের প্রশ্ন নেতা শুনবেন না, তবে তারা জনসেবায় কেন? এটা কি ভয়ের রাজনীতি নয়? উঠছে প্রশ্ন। সংবাদ মাধ্যমকে দমন করতে চাইলে প্রশ্ন বন্ধ করলেই সত্য থেমে যায় না, মাইক কেড়ে নিলেই প্রতিবাদ স্তব্ধ হয় না। এই আক্রমণ শুধু সংবাদকর্মীদের নয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অপমান করা। এই ঘটনার প্রতিবাদে উদয়পুরের সকল সাংবাদিক একত্রিত হয়ে রাস্তায় নেমে ধর্ণা সংগঠিত করেছে এবং পুলিশের কাছে ডেপুটেশন জমা দিয়েছে। রাজ্যের বুদ্ধিজীবী সাংবাদিকরা প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি, প্রত্যেকে এটা নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের কর্মসূচি এবং প্রতিবাদ জারি রাখি, এবং এটা নিয়ে সবাই দেখছে। আমাদের সিনিয়র সাংবাদিকরাও, যারা ভেটেরান সাংবাদিক, তারাও দেখছেন এটা নিয়ে। এবং আমরা আজকে গোমতী জেলা এডিশনাল এসপির সঙ্গে আমরা দেখা করেছি, এসপি সাহেব নেই, আমরা ধর্ণা প্রদর্শন করছি। এটা নিয়ে পরবর্তীতে আমরা প্রেস মিট করবো এবং এটা ধারাবাহিক চলবে এবং রাজ্যভিত্তিক সাংবাদিকরা এটা নিয়ে কথা বলবে। এটা কথা বলা দরকার আমরা মনে করি। এবং যারা মিডিয়ার লোকরা আমাদেরকে দেখছেন, আমরা বলি যে আমরা মিডিয়া হিসেবে প্রশ্ন করা আমাদের অধিকার। আমরা কোনো প্রকার আনকনস্টিটিউশন শব্দ ব্যবহার করিনি। আমরা প্রদ্যুৎ বাবু, কেউ একজন বলেছেন, আমরা বলেছি প্রদ্যুৎ কিশোর মাণিক্য তিপ্রামথা প্রমুখ। প্রদ্যুৎ মাণিক্য কেন বলা হলো, এরপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই ব্যাপারটা, এবং ভিডিও ফুটেজ আমাদের কাছে যথার্থ প্রমাণ কিন্তু আমাদের আছে। তো এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা চলবে আজকে। হ্যাঁ, এবং আমরা এডিশনাল এসপি স্যারের কাছে জানিয়েছি যে যারা এই ধরনের ব্যাপারটা করেছে, আমরা ইনসিকিউরিটি ফিল করছি, কিন্তু ইনসিকিউর ফিল করছি। আমরা যাদের হুমকি দিয়েছে, এই শহরে আমাদের সামনে এসে প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে এটা করছে, এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এবং আমরা এটা জানিয়েছি এডিশনাল এসপি স্যারকে। তিনি বলেছেন ফাইন্ড আউট করে তিনি যা আইনগত ব্যবস্থা নেওয়া যায় তারা করবেন। আমরাও চাইছি আইনের ঊর্ধ্বে কেউ না। তো তারা যেটা আমাদের সঙ্গে করেছেন, আমরা আইনের পথেই আমরা হাঁটতে চলেছি। এবং রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা আবেদন আমরা রাখছি যে এই বিষয়টা প্রত্যেকে যেন বিষয়টা নিয়ে যেন এটা একটা বিশ্লেষণ করেন। এবং আমরা আসলে এই বক্তব্যটার যে আমরা প্রশ্ন করেছি, সেখানে কোথাও আনকনস্টিটিউশনাল আছে কি না, আমাদের ভিডিওর মধ্যে সেটা আছে। আজকে এসপি অফিসে উদয়পুরের জার্নালিস্টরা, সাংবাদিকরা আমার অফিসে আসেন, এসপি স্যারের অফিসে আসেন, আর ওরা একটা মেমোরান্ডাম, একটা কমপ্লেন সাবমিট করেন যে আজকে যে তিপ্রামথা একটা প্রেস মিট করেছিলেন, এটার মধ্যে কিছু আনকনস্টিটিউশনাল বা কিছু আনফর্চুনেট ওয়ার্ডস ইউজ করা হয় অ্যাগেনস্ট জার্নালিস্ট, এটা এদের অ্যালিগেশন। তো এনারা একটা কমপ্লেন সাবমিট করেছেন, এটা ইনভেস্টিগেট হবে, এটা ইনকোয়ারি করা হবে, অ্যান্ড নেসেসারি অ্যাকশন অ্যাজ পার ল যা আছে উই উইল লুক ইনটু ইট।